আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দুল্লাহ তাআলা বেন আসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল খামেস আয়দুল্লাহ তাআলা বেন আসিল আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় ইহুদি গোত্র বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যে রায় প্রদান করা হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ সেই রায় বাস্তবায়নের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপার মহানুভবতার একটি উদাহরণ তুলে ধরেন। इस मौके पर हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक ऐसा हुक्म दिया जो आपकी वसअत रहमत और औरतों के मौसम के तौर पर आब ज़र से लिखने के काबिल है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो भी कोई औरत इस तकसीम की जाए या फ़रोख्त की जाए, अगर उसके साथ छोटा बच्चा या बच्ची हो तो इसको इसकी माँ से अलग न किया जाए जब तक कि वो बालिग ना हो जाए, और ऐसा ही अगर दो छोटी बहनें हों तो उन्हें भी बालिग होने तक जुदा न किया जाए। ये था रहमतुल्लिल आलमीन का अमल, और आपका औरतों पर एहसान और कैदियों पर एहसान और अपने मुखालिफिन पर एहसान। और लेकिन आजकल मुसलमानों का हाल है कि अल्लाह और रसूल के नाम पर लोगों को घरों से बेघर कर रहे हैं, निकाल रहे हैं, कत्ल कर रहे हैं, और फिर इसका नतीजा यही निकल रहा है कि मुसलमानों की अपनी इज़्ज़त ख़त्म हो रही है। अल्लाह ताला इन मुसलमानों को भी अकल और समझ अता फरमाए। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ। 19 অক্টোবর 1924 সালে আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ লন্ডনের প্রথম মসজিদে ফজলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এর 100 বছর পূর্তি উপলক্ষে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়। উক্ত বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হযরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল খামেস আয়দুল্লাহ তাআলা বিন আজিজ মূল বক্তব্য প্রদান করেন। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। 19 অক্টোবর 1924 তারিখটি পাশ্চাত্য ইসলামের ইতিহাসের এক স্মরণীয় দিন। এই দিনে আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লন্ডনের ফজল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ জামাতের সদস্যগণ এই বিশেষ দিনটির শতবর্ষ উদযাপনের লক্ষ্যে সমবেত হয়েছেন। বিশেষ এই অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন আমিরুল মোমিনিন হযরত মির্জা মসরুর আহমেদ আয়দুল্লাহু তাআলা বিন আসিল আজিজ। শতবর্ষ পূর্তি উপলক্ষে আগত অতিথিরা পশ্চিমা বিশ্বে ইসলামের আলো শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী উপভোগ করার সুযোগ লাভ করেন। প্রদর্শনীটিতে 1924 সালে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইউকে সফরের ঘটনাবলী তুলে ধরা হয়, যেটি ব্রিটেনে আহমদিয়া জামাতের কোনো খলিফার প্রথম সফর ছিল এবং তা পশ্চিমা বিশ্বে ইসলামী ইতিহাসের একটি উল্লেখযোগ্য মাইলফলক। অনুষ্ঠানে অনেক বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা প্রমুখ উল্লেখযোগ্য। তারা সকলেই এই শতবার্ষিকীর ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করতে একত্রিত হন এবং যুক্তরাজ্যে গত 100 বছর ধরে শান্তি, সৌহার্দ্য, ঐক্য এবং আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি রক্ষায় ফজল মসজিদের অতুলনীয় ভূমিকার প্রশংসা করেন। হুজুর হযরত মির্জা মসরুর আহমেদ আয়দুল্লাহু তাআলা বিন আসিল আজিজ তার বক্তব্যে ফজল মসজিদের অতুলনীয় ভূমিকার কথা তুলে ধরেন। Today, with profound gratitude to Allah the Almighty in our hearts, we are holding this reception to mark and celebrate the centenary of the foundation stone laid at the Fazl Mosque in London. A mosque is a spiritual sanctuary where individuals congregate to worship Allah the Almighty 5 times a day, to foster spiritual growth and moral development. Today, we live in an age of rampant materialism, where money and power reign supreme. Increasingly,
people are turning away from God Almighty, rejecting His very existence and forsaking moral values. At such a time, the light and value of a mosque shines even brighter for a religious person who believes in God and who trembles at the mere thought of moving away from Him. হুজুর আদিল্লাহ তাআলা বেনাসিল আজিজ ইসলাম ধর্মে মসজিদ প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং মানব সেবায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বন্ধে আলোকপাত করেন। In our view, Islam stands distinct in its unshakable conviction in the belief of the oneness of God Almighty. Indeed, the Holy Quran proclaims that the very purpose of mankind's creation is to worship God. Here, the concept or meaning of worship should not be misunderstood as being limited only to the formal worship of God. Certainly, it is a fundamental obligation upon Muslims to fulfill the rights of Allah by congregating in mosques and offering the 5 daily prayers. However, the Holy Quran explicitly states that a person's supplications shall be rendered meaningless and be rejected if they neglect their responsibilities towards their fellow human beings. Thus, the prayers and prostrations of every single Muslim are inextricably linked with their treatment of God's creation. হুজুর আদিল্লাহ তাআলা বেনাসিল আজিজ তার বক্তব্যের শেষ দিকে সব মানুষের মাঝে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠা হবার জন্য দোয়া করেন। It is my heartfelt prayer that may the love of God Almighty and His creation enter the hearts of all mankind. Certainly, it was to achieve this objective that the Fazl Mosque was constructed, and it is for the sake of reiterating this message and recognizing the immense blessing of God Almighty that we have held this event today. May Allah the Almighty enable all of us, irrespective of our faith or beliefs, to play our respective roles in the creation of a society where people of all religions, ethnicities, and backgrounds live harmoniously and manifest grace and love to one another. পরিশেষে হুজুর আদিল্লাহ তাআলা বেনাসিল আজিজ দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের পর আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ফজল মসজিদের শতবর্ষের বিষয়ে নিজেদের অভিব্যক্ত প্রকাশ করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আমাকে এখানে আমন্ত্রণ জানানোই আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি প্রায় আহমদীদের জলসা সালানা এবং শান্তি সম্মেলনে অংশ নিয়ে থাকি। সেই অনুষ্ঠানগুলোও অত্যন্ত সুন্দর হয়, কিন্তু আজকের এই অনুষ্ঠান বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সাউথফিল্ডে তথা সাউথ ওয়েস্ট লন্ডনে আহমদিয়া জামাত 100 বছর ধরে রয়েছে, শতবর্ষ উদযাপন করছে। এটি সত্যিই বিরাট এক মাইল ফলক। অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত বক্তব্যেও আমি বলেছিলাম, সাউথ ওয়েস্ট লন্ডনে আহমদিয়া মুসলিম জামাতকে পাওয়াটা আমাদের পরম সৌভাগ্য। লন্ডন সহ পুরো বিশ্বে আহমদিয়া জামাত যে বিরাট অবদান রেখে চলেছে সেটি সত্যিই অসাধারণ। কাজেই এটি দারুণ একটি অনুষ্ঠান। হুজুরের বক্তব্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বর্তমান বিশ্বে যে অরাজকতা চলছে সেই প্রেক্ষিতে তার এই বক্তব্য অত্যন্ত যুগ উপযোগী বলে আমি মনে করি। আমি আশা করি বিশ্ব নেতারা তার এই বক্তব্য গুরুত্ব সহকারে নেবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। And wonderful to think that
এটি সত্যি স্মরণীয় একটি অনুষ্ঠান। ভাবতেও অবাক লাগে যে এই মসজিদটি 100 বছর পূর্বে তৈরি করা হয়েছিল, কিন্তু আমার মনে হয় পূর্বে এই মসজিদের আশেপাশে কিছুই ছিল না। সাউথ ফিল্ডের নামকরণও হয়তো এই কারণেই করা হয়েছে যে এখানে কেবল মাটি ছিল। কাজেই এটি ভাবতে খুবই ভালো লাগছে যে এই জামাত পুরো লন্ডনে ছড়িয়ে গিয়েছে। এটি এখন গুরুত্বপূর্ণ এক কেন্দ্রে পরিণত হয়েছে। আমি সব সময় আহমদিয়া জামাতের বিভিন্ন অনুষ্ঠানে আসা এবং আপনাদের বিভিন্ন উপদেশ ও শিক্ষা থেকে অনুপ্রেরণা লাভ করি। আপনারা শুধু এই অঞ্চলের জন্যই না, বরং পুরো বিশ্বের জন্য যে অসাধারণ কাজ করে যাচ্ছেন তা চিন্তা করে আমি খুবই বিস্তৃত হই। আমি অসাধারণ একটি সন্ধ্যা কাটিয়েছি। সত্যিকারের শতবর্ষ উদযাপন এর চেয়ে ভালো আর হতেই পারে না। আমি সাউথ ফিল্ডের সংসদ সদস্য হিসেবে ফজল মসজিদের জন্য অত্যন্ত গর্বিত। সাউথ ফিল্ডে আমরা সকলেই এই মসজিদকে অত্যন্ত ভালোবাসি। এখানে আজ আহমদিয়া জামাতের সদস্যগণ, প্রতিবেশী, বন্ধু অনেকেই উপস্থিত হয়েছেন, কারণ আমরা 100 বছর ধরে এখানে আছি এবং নিজেদের মাঝে এক দৃঢ় বন্ধন তৈরি করেছি। আমি আপনাদের আরো অনেক ইভেন্টে যোগদান করেছি, যেমন ওয়ার্ক ফর পিস, বৃক্ষরোপণ ইত্যাদি। আমরা সবসময় এ ধরনের বিভিন্ন কর্মকাণ্ডে একসাথে কাজ করেছি। আজ আমরা এক বিরাট মাইলফলক অতিক্রম করেছি। আমরা একত্রে কাজ করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারি। হুজুর তার বক্তব্যেও এই কথাই বলেছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে শান্তি স্থাপনের জন্য এক হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। শতবর্ষ পেরিয়ে ফজল মসজিদ এখনো ঈমান, ঐক্য ও শান্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সেতুবন্ধন রচনা করে চলেছে। কেবল অতীতের সফলতা উদযাপনই নয়, বরং আগামীতেও সকলের মাঝে ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই এই শতবার্ষিকী আয়োজনের মূল লক্ষ্য। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।